আমার প্রশ্ন হলো, জাতিসংঘের মানবাধিকারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কি সার্বজনীন কি? যখন এই দেশে গুম খুন হয়েছে, ভারতে যেখানে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, চায়না উইগুর মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে, ফিলিস্তিনের মাটিতে মানুষগুলো মরে শেষ হয়ে গেল, সেখানে কি ভূমিকাটা তারা পালন করতে পেরেছে? কোন মানুষের রক্ত তারা থামাতে পেরেছে? অতএব আমার দেশে তারা কি করবে? জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার অনুমোদন দিয়েছে সরকার, এটাকে আপনি সমর্থন করেন কিনা? জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়ে সর্বস্তরের ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক সচেতন নাগরিক সমাজ সবাই শুরু থেকে এটার বিরোধিতা করে আসছে। কেন বিরোধিতা করে আসছে? আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুললে এটা তো ভালো, আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে, এটা খারাপ কি? আদতে বিষয়টা এত সহজে বোঝার মতো বিষয় নয়। জাতিসংঘের সদস্য যে দেশগুলো আছে, প্রায় 200-র কাছাকাছি সদস্য দেশ আছে তার জাতিসংঘের। এই 200টা দিকে বা 200-র কাছাকাছি দেশের মধ্যে মাত্র 16টি দেশে এই ধরনের অফিস আছে। এর মধ্যে বেশিরভাগ দেশগুলো আমরা দেখি আফ্রিকাতে অথবা এমন কোনো অঞ্চলে যেখানে হয় সেখানে যুদ্ধ চলছে আর না হয় গৃহযুদ্ধ চলমান। এরকম দেশগুলোতে সাধারণত এই অফিসগুলো হয়ে থাকে। সেটা আমাদের দেশে হওয়াটা আমাদের জন্য একরকম অপমানজনক। দ্বিতীয়ত, আমাদের আশেপাশে বিভিন্ন দেশ আছে, আমরা দেখি পাকিস্তান, ভারত, চায়না, মায়ানমার, বহু দেশে আমাদের আশপাশে আছে। আশপাশে কোনো দেশে অফিস নেই, আমার দেশে কেন হতে যাবে? সবচেয়ে বড় বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কি সার্বজনীন কি? তারা মানবাধিকার বলতে যা বোঝায়, এদেশের মানুষের মূল্যবোধ, এদেশের মানুষের কৃষ্টি কালচার, এদেশের মানুষের যে চিন্তা ভাবনা, সেটার সাথে তাদের সেই মানবাধিকার সংজ্ঞা কোনো মিল আছে নাকি এর মধ্যে কোনো ফরাক এবং তফাৎ আছে? তারা মানবাধিকার বলতে যা বোঝায় সেটা কি গোটা পৃথিবীতে সব মুসলমানরা, ধর্মপ্রাণ মানুষরা বিশ্বাস করেন, ধারণ করেন, লালন করেন? এর উত্তর হলো না। অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে, সব ক্ষেত্রে যে অমিল আছে তা বলছি না, অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার বলতে যা বোঝায় সেটাকে আমরা মানবাধিকার বলতে তা বুঝি না। যেমন তারা সমকামিতাকে মানবাধিকারের বিষয় বলা, অথচ এটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ। যেটা আমাদের দেশে প্রচলিত আইনে অপরাধ, জাতিসংঘ সেরকম একটা অপরাধ কর্ম করছে এমন একজন ব্যক্তিকে এদেশে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবার জন্য এগ্রিমেন্ট চেক পাঠিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক একটা ব্যাপার। একটা দেশে একটা জিনিস যখন আইনে অপরাধ হিসাবে বিবেচিত আছে, দণ্ডনীয় অপরাধ হিসাবে উল্লেখ করা আছে, সেই বিষয়টা লঙ্ঘন করা হবে অফিসিয়ালি, সেটা অন্য কোনো দেশে একজন করছে সেটা একটা বিষয়, কিন্তু এই দেশে এসে করবে, তার পার্টনার সাথে, সমকামী পার্টনারকে সাথে নিয়ে আসবে এবং একজন প্রতিনিধিকে নিযুক্ত করার জন্য চিঠি পাঠানো। এটা হলো একটা দেশের মূল্যবোধ, একটা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অপমান এবং বিভ্রান্তি দেখানো। এরকম একটা অপেশাদার কাজ এই ধরনের একটা সংস্থা করতে পারে, সেটা আসলে কল্পনা করা যায়। এটা একটা বিষয়। আর এই যে অফিস খোলার বিষয়টা, সেটা যেটা বলছিলাম যে যখন এই দেশে গুম খুন হয়েছে, তখন এদেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশন কোথায় ছিল? তখন অফিস করার ব্যাপারটা বরং বেশি প্রাসঙ্গিক বলা যায়। এখন এই মুহূর্তে এসে তাদের অফিস করার কার্যক্রম কি হতে পারে? তারা যদিও সুনির্দিষ্ট কিছু কাজের কথা বলছেন, এর বাইরে কাজ করবেন না, সুনির্দিষ্ট সময় বেশি কাজ করবেন না, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সমস্ত দেশগুলোতে তারা কাজ করেছে, সেই সমস্ত দেশগুলোতে সাধারণত কোনো সমস্যার সমাধানের চাইতে নতুন করে আরো বহু সংকটের জায়গায় তৈরি হওয়া নজির আছে। ফিলিস্তিনের মাটিতে মানুষগুলো মরে শেষ হয়ে গেল, শিশুরা অনাহারে শেষ হয়ে যাচ্ছে এবং ত্রাণের জন্য বা খাবারের জন্য সিরিয়ান ধরা মানুষগুলোকে মেরে শেষ করে ফেলা হচ্ছে, হসপিটালগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ডাক্তারদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। সেখানেই এদের অফিস কার্যক্রম করছে, কার্যক্রম করে কি ভূমিকাটা তারা পালন করতে পেরেছে? কোন মানুষের রক্ত তারা থামাতে পেরেছে? অতএব আমার দেশে তারা কি করবে? তারা এই দেশে এসে সমকামিতা সহ যে সমস্ত বিষয়গুলো দেশের মানুষের চোখে অপরাধ, সেই জিনিসগুলোকে তারা নর্মালাইজেশন কাজ করবে বলে প্রচন্ড রকমের আশঙ্কা করছে। এর বাইরে এই সমস্ত সংস্থাগুলো পশ্চিমাদের মূল্যবোধকে বিভিন্নভাবে সুন্দর প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। অতএব আমরা খাল কেটে এই কুমির আনার পক্ষে কোনো অবস্থাতেই থাকতে পারি না। এই জায়গা থেকে আমি আশা করি যে সরকার
সুবিবেচনার পরিচয় দিবে এবং ওলামা একরাম সহ দেশের সচেতন নাগরিকদের তাদের বাইরে গিয়ে কোন কাজ তারা চেষ্টা করবে না। আমার প্রশ্ন হলো, ভারতে যেখানে প্রতিনিয়ত মুসলিম সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, প্রতিনিয়ত সেখানে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, সেখানে মানবাধিকার এত বেশি গলণ্ডিত হচ্ছে, সেখানে কেন তারা যে অফিস করে, সেখানে কি কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে যায় না? চায়না দুর্বল মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে, সেখানে কেন মানবাধিকার প্রতিষ্ঠানগুলো অফিস করতে চায়? আরো এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় দেশে আপনার অনেক অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সেই জায়গাগুলোতে কেন তারা মানবাধিকার প্রতিষ্ঠান করে মানবাধিকার কমিশন অফিস করে? এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় বা ভাবতে উদ্বুদ্ধ করে যে আমাদের দেশে আসলে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে আসছে কিনা, বিশেষ করে এনজিও বেস সরকারের ঘাড়ের উপর সওয়ার হয়ে তারা কোনো নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা। এই আশঙ্কাটা শুধু আশঙ্কাই নয়, এটা জোরালো আশঙ্কা, এবং এই আশঙ্কাটা যথেষ্ট প্রাসঙ্গিক আশঙ্কা এবং যথেষ্ট কারণ আছে। বিদায় এ ব্যাপারে আমার বিশ্বাস যে সরকার সুবিবেচনার পরিচয় দিবে বাবা একরামের এবং সর্বস্তরের মানুষের উপর আপনার এই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার পথ যাতে কোনোভাবে উন্মোচন না হয় সেদিকটা তারা খেয়াল করবে। আমাদের মুসলিম ধর্মের রীতি অনুযায়ী যে বিবাহ হয় তা হালাল, কিন্তু অন্য ধর্মের বিবাহ এবং তাদের সম্পর্ক এটা কি ইসলাম অন্তর্ভুক্ত কিনা এবং তাদের জন্ম দেওয়া সন্তান বৈধ কিনা? প্রথম কথা হলো, কোনো মানুষ যখন ইসলাম গ্রহণ না করে, কোনো মানুষ যখন বেঈমান হয়, অমুসলিম হয়, কাফির হয়, তখন তার জন্য তার হালাল হারামের কিছু যে ভর্তি হয়নি তার পাশ ফেলের প্রশ্নই ওঠে না। ঠিক একইভাবে কোনো মানুষ যখন ইমানদার হয় তখন তার জন্য হালাল হারামের বিধান প্রযোজ্য হয়। কেউ যখন মুসলমানই না, অন্য ধর্মাবলম্বী, তখন তার সম্পর্ক হালাল বা হারাম এর কোনোটার সাথে সম্পৃক্ত করার প্রশ্নই ওঠে না। সন্দেহাতীত ভাবে শরিয়ার দৃষ্টিকোণ বিবেচনা করলে সেটা অবৈধ এবং হারাম। তবে কেউ যদি অমুসলিম অবস্থায়, স্বামী স্ত্রী উভয় অমুসলিম ছিলেন, এরপরে তারা ইসলামে দীক্ষিত হয়েছে, যেমনটি সাহাবা একরামের সময় হয়েছে, বহু সাহাবীরা একসময় তারা অমুসলিম ছিলেন, পরবর্তী তারা ইসলাম গ্রহণ করেছে। যখন ইসলাম গ্রহণ করেছে তখন তাদের যে বিবাহের উপরে তারা অটল অবিচল ছিলেন সেটার উপরে তারা অটল অবিচল থেকেছেন। ইসলাম গ্রহণ করার ফলে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়নি এবং নতুন করে তাদেরকে আগ্রহ সম্পন্ন করা হয়নি সাহাবীদের, যেহেতু উভয়ে ইসলামে দীক্ষিত হয়েছে। অতএব ইসলামের পূর্বের যে বিবাহ শাদী বা ইসলাম ধর্ম যারা অনুসরণ করছে